হাঁটতে চামড়া পুড়ে যায়, চেহারা কালো হয়ে যায়, পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। বলে কেন? এক প্যাকেট বিরিয়ানি আমাকে দিবে, এই লোভে, এই বিরিয়ানির মোহাব্বতে আমি স্লোগান দিচ্ছি, আমি মোহাব্বত কইরা আমি স্লোগান দিতেছি এক প্যাকেট বিরিয়ানির লোভে। অথচ আমার মালিক আমার আপনার জন্য কি বানায় রাখলো রে? পুরা জান্নাত আল্লাহ স্বর্ণের ইট দিয়ে বানায়, রূপার ইট দিয়ে বানায়। বলো ওই মালিকের জন্য কয় মিনিট দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ো? হ্যাঁ যুবক ভাই, এক প্যাকেট বিরিয়ানির জন্য তুমি যদি 4 ঘন্টা দৌড়াইতে পারো, আমার মালিক স্বর্ণের ইট দিয়ে জান্নাত বানায়, রূপার ইট দিয়ে জান্নাত বানায়। কেন পারো না 5 মিনিট দাঁড়াইয়া নামাজ পড়তে? কেন পারো না 10 মিনিট দাঁড়াইয়া নামাজ পড়তে? আল্লাহ আমাদেরকে আল্লাহর পাগল বানাইয়া দেন, বলি আমিন। ওই জান্নাতের মাটি আল্লাহ কি দিয়া বানাইছেন, জমিন আল্লাহ কি দিয়া বানান? নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের জমিন আল্লাহ কি দিয়া বানায়? বলে জান্নাতের জমিন জান্নাতি জাফরান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জমিন তৈরি করে। আপনাদের সাউন্ড আবার মরা মানুষের মতো হয়ে যাইতেছে, কোনো মরা টরা চলবে না। এখানে বসছি তো সাহাবায়ে কেরামের কণ্ঠ বানাবো, বলি আল্লাহু আকবার। मेरे मोहतरम भाइयों, ও মাওলানা করিম রে, তোমারে मोहब्बत করে বারবার তোমার নামের তাসবিহ গুলো পড়তেছি। ও মাওলা, এই উসিলায় আমাদের এই মজলিসকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই উসিলায় তুমি আমাদের সবাইকে কাকতালীয় ভাবে তোমার বলি বানাইয়া ঘরে ফিরাইয়া নিয়ে যাও। ও মেরে মোহতারাম ভাইও, বলে জান্নাতের জমিন আল্লাহ কি দিয়া বানায়? জান্নাতি জাফরান দিয়া বানায়। আশ্চর্যের কারবার, আমরা দুনিয়াতে ইটের মশলা বানাই কি দিয়া? সিমেন্টের বালু দেই, এরপর সাধারণ বালু দেই, এরপর পানি দেই, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতে আল্লাহ ইটের মশলা বানান কি দিয়া? বলে জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করে। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। আমার আগের যে ভাই বয়ান করছেন হযরত, ওনার মতো কণ্ঠ নাই তো কি হইছে? আমার মালিকের প্রশংসা তো গাইলাম, এই জন্য একটু বলা যায় না আলহামদুলিল্লাহ। ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা বানায় কি দিয়া? বলে সিমেন্টের বালু দিয়া বানায়? বলে না না না, জান্নাতি আতর দিয়া বানায়। এই জন্যই তো জান্নাতের এমন ঘ্রাণ, এমন ঘ্রাণ, এমন ঘ্রাণ। বলে জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, কত দূর থেকে জান্নাতীরা ঘ্রাণ পাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহু আকবার, 40 সানা, 40 বছর দূর থেকেই জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। 40 বছর আপনি এত কাছে মনে করেন না, 40 বছর কত বড়। এই যে মনে করেন গোলাকার পৃথিবী, এই পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশ, আরেক প্রান্তে উল্টা সাইডে আমেরিকা। এই পৃথিবী থেকে বিমান রওনা দেয়, বাংলাদেশ থেকে বিমান রওনা দেয় আমেরিকায় পৌঁছাইতে। এত বড় 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটারের পৃথিবী, এত বড় পৃথিবী পুরাটা ভ্রমণ করতে বিমানের সময় লাগে মাত্র 22 ঘন্টা। চিৎকার দিয়ে বলেন কয় ঘন্টা? মাত্র 22 ঘন্টায় এত বড় গোলাকার পৃথিবী যদি ভ্রমণ করা যায়, আপনি চিন্তা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিমানকে যদি ক্ষমতা দেওয়া হইতো, ও বিমান তুমি ছোট, ছুটা আরম্ভ করো, 40 বছরে থামবা না, 40 বছর ছোট বিমান এখান থেকে রওনা দিত, 40 বছর পরে যায় যেখানে ঠেকতো। বলে জান্নাত তার থেকেও বেশি দূরে থাকবে, জান্নাতীরা তার থেকেও বেশি দূরে থাকবে। বলে তার থেকে বেশি দূরে থাইকা জান্নাতীরা জান্নাতের বাহিরের ঘ্রাণ পাইতে থাকবে। আপনারা আমাকে বলেন, এই যে লাইটিং করা হয়েছে, এই লাইটিং এর উদ্দেশ্য কি? ভিতরে আলো পৌঁছাক না বাহিরে আলো যাক? কোনটা উদ্দেশ্য? ভিতরে আলো পৌঁছাক। কিন্তু বলেন তো, ফাঁক ফোকর দিয়া কিছুটা আলো বাহিরে যায় কি যায় না? বলে বেশি আলো যায় না কিছুটা আলো যায়? কিছুটা আলো। আর বেশি আলো থাকে কোথায়?
ভিতরে। এবার আপনারা বলেন, জান্নাতের ভিতরের যে ঘ্রাণ, এই ঘ্রাণের উদ্দেশ্য কি বাহিরে যাওয়া, না বেশিরভাগ ভিতরে থাকা? ভিতরে থাকা। কারণ জান্নাতীরা জান্নাতের বাহিরে থাকবে না, জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকবে। জান্নাতের উদ্দেশ্য হলো জান্নাতীরা যেন ভিতরে ঘ্রাণ পায়, জান্নাতের ঘ্রাণ ভিতরে থাকা। কিছু আলো যেমন বাহিরে যায়, এইরকম জান্নাতের ফাঁক ফোকর দিয়ে কিছু আলো, কিছু ঘ্রাণ জান্নাতের বাহিরে যাবে। বলেন, কিছু ঘ্রাণ জান্নাতের বাহিরে যাবে। বলে ওই জান্নাতের বাহিরে যেই ঘ্রাণ যাবে, ওই ঘ্রাণ কেমন? বলে ওই কিছু ঘ্রাণ ওই 40 বছরের দূর থেকে জান্নাতীরা ওই কিছু ঘ্রাণ পাইতে থাকবে। চিন্তা করেন, কিছু ঘ্রাণ যদি এমন হয়, বেশি ঘ্রাণ ভিতরে, ওইটা না জানি কেমন হবে। কিছু ঘ্রাণ যদি এমন হয়, ভিতরের ঘ্রাণ না জানি কেমন। ও মাওলা কারীম রে, বড় আশা নিয়া, বুক ভরা আশা নিয়া, তোমার রহমতের আশা নিয়া জান্নাতের আলোচনা করতেছি। ও মাওলা কারীম রে, একসাথে যেইভাবে বৈশা বয়ান করতেছি এবং শুনতেছি, আমাদেরকে হাসরের ময়দানে এইভাবে একসাথে রাইখা দলে দলে নবীজির সাথে জান্নাতে ঢুকায় দিও। সবাই বলি আমিন। ও মেরে মুহতারাম ভাইও, এবার জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। জোরে বলেন কয়টা? 8টা। আরো জোরে বলেন কয়টা? জান্নাতের দরজা 8টা। আমার সময় থাকলে মুখস্থ করাইতাম, কিন্তু মুখস্থ করাবো না, শুধু হেডলাইন গুলা বলবো, অন্যদিন ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আজকে শুধু জান্নাতের দরজার হেডলাইন গুলা বলবো। জান্নাতের 8 দরজার নাম কি? বুখারী শরীফের মধ্যে কিতাবুস সাওমের অধ্যায়, এই রোজার অধ্যায়ের ভিতরে একটা হাদিস, এই হাদিসের মধ্যে প্রথম 4টা পাওয়া যায়, আর বাকি 4টা বিভিন্ন কিতাবে ছড়ানো ছিটানো। 1 নম্বর জান্নাতের দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুর রাইয়ান, 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকাহ, 5 নম্বর দরজার নাম বাবুস শাফাহ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই 8টা দরজা জান্নাতের থাকবে। এই এক একটা দরজা নিয়ে কমপক্ষে 3 ঘন্টার বয়ান আছে। কয় ঘন্টার? বাবুস সালাহ, এটা নিয়ে আলোচনা করতে গেলে ওলামায়ে কেরাম ঠিকই বুঝে গেছেন, আপনাদেরকে শুধু বলতেছি বাবুস সালাহ, কারা এই দরজা দিয়ে জান্নাতে যাবে, কমপক্ষে 3 ঘন্টার আলোচনা। বাবুল জিহাদ নিয়ে কমপক্ষে 3 ঘন্টার আলোচনা, এটা নিয়ে আলোচনা করলে আবার অনেকে জেলে নিয়ে যাবে। 3 নম্বর হলো বাবুর রাইয়ান, পুরা রমজান এটা নিয়ে আলোচনা করে, তারপরেও এই আলোচনা শেষ হয় না। তো এক একটা দরজা নিয়ে লম্বা লম্বা আলোচনা আছে। আল্লাহ যদি অন্যদিন বসান, শুধু দরজা নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে 8 নম্বর দরজা, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। এটা না বললে, এটার একটু ব্যাখ্যা না করলে মজা লাগতেছে না, এটার ব্যাখ্যাটুক না করলে মজা লাগতেছে না। করব, ব্যাখ্যাটা করব। বাবুত তাওবা, এই দরজা দিয়ে আল্লাহ কাদেরকে জান্নাতে ঢুকাবেন, এটা 8 নম্বর দরজা। কয় নম্বর বলেন? খুব মনোযোগ, সব ওয়াজ মুখস্থ থাকবে না। আমার আগে যত হুজুর বয়ান করলেন, যদি কই তো কোন 5 মিনিট কি কি বয়ান করছে কোন তো মনে থাকবে না। আমি যতগুলা বয়ান করলাম, এগুলা যদি আপনার একটু পরে জিগাই, মনে থাকবে না। এজন্য সব বয়ান মুখস্থ থাকবে না, আর সব মুখস্থ থাকাও জরুরি না। জরুরি সেটা যে নাকি আজকে ওয়াদা করে যাবে, আমল করবে, ওই আমল করলেই কামিয়াব। আজকে আর কোন বয়ান মুখস্থ থাক আর না থাক, এই বয়ানটা এখন যেটা বলতেছি তওবার কথা, এটা মুখস্থ করবেন, আজীবন এটা অভ্যাসে পরিণত করবেন। সেটা কি? সেটা হলো গুনাহর সাথে সাথে তওবা করতে হবে। কিসের সাথে সাথে? তওবা। যুবকরা চিন্তা করে মনে মনে, হুজুর একবারে বুড়াকালে তওবা করব। অনেক যুবক বুড়া হওয়ার আগেই মারা যায়, ঠিক না ভাই? ঠিক। তুমি সারা বিশ্বের মধ্যে যত মানুষ মারা যায় জরিপ করে দেখো যুবক ভাই,
অর্ধেকের বেশি যুবক মরে বাইক অ্যাক্সিডেন্টে, রেল অ্যাক্সিডেন্টে, বাস অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে, এরপরে হার্ট স্ট্রোকে, ব্রেন স্ট্রোকে বেশিরভাগ মরে কি? যুবক। এই জন্য যুবক যারা মনে করো যে তওবা শেষে করব, তওবা নসিব তার নাও হইতে পারে। আবার কিছু যুবক আছে তওবা একবারে সারাদিন গুনাহ করে লাস্টে করব, বলে কি বলে না? বলে না, এটা তওবার নিয়ম নয়। তওবার নিয়ম হলো যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে খাঁটি তওবা। কি তওবা? খাঁটি তওবা। তিন জিনিস অন্তরে নিয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। কয় জিনিস? একটা হলো কাল কয় প্রকার বলেন? কাল তিন প্রকার বলেন। কাল কয় প্রকার? অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। আমি যে গুনাহ করছি, ও মালিক, আমি অতীতে যে গুনাহটা করে ফেললাম সেই জন্য আমি লজ্জিত। সেই জন্য কি? তাহলে অতীতের জন্য কি হওয়া? অতীতের গুনার জন্য কি হওয়া? এটা একটা ক্লাস। এটা একটা কি ক্লাস? এই মঞ্চে আমরা বানায় ফেলছি কৌতুকের মঞ্চ। কৌতুক করতে পারবেনি বক্তা, তাহলে ওয়াজ শুনবো। হাসাইতে পারবেনি বক্তা, তাহলে ওয়াজ শুনবো। সুর কেমন রে, তাহলে ওয়াজ শুনবো। কান্দাইতে পারবো নি, তাহলে ওয়াজ শুনবো। এই কারণে মাহফিল হয় এত, মুসল্লিও পাওয়া যায় না তত, হেদায়েত হয় না। কেন? বলে আমরা আসি ওই যে ওই নিয়তে। ভাই কিছু শিখেন, কিছু নিয়ে যান। উলামায়ে কেরাম এই যে হযরত বয়ান করবে, এক একটা কথা দিলের মধ্যে গাঁথবে, হেদায়েতের নূর হয়ে তাদের থেকে কথা শোনেন, আমল করেন, জীবন পরিবর্তন হবে। মুহতারাম হাজিরিন, অতীতে যেই গুনাহটা করছেন সেই জন্য কি হইতে হবে? লজ্জিত। বর্তমানে আল্লাহ আপনার কাছে মাফ চাই। আল্লাহ আপনার কাছে। ভবিষ্যতে আল্লাহ এই গুনাহটা আর জীবনে ভবিষ্যতে করব। বলেন কয় জিনিস অন্তরে নিয়ে তওবা করতে হবে? এক নাম্বার অতীত। বলেন এক নাম্বার অতীতের গুনার জন্য কি হওয়া, বর্তমানে কি করা? মাফ চাওয়া। বলেন বর্তমানে। ভবিষ্যতের জন্য কি করা? আর জীবনে না করার ইচ্ছা করা। এই তিনটা জিনিস অন্তরে নিয়ে তওবা করলে কি হবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দিতেছেন তওবাকারীর গুনার অবস্থা কি হবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু আনহুম সাইয়্যাতিহিম হাসানাত, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তওবা করতে দেরি হবে। তুই বান্দা যদি 80 কোটি বছরও গুনাহ করে থাকস না কেন, আমি আল্লাহ ওই 80 কোটি বছরের গুনাহগুলা মাফ কইরা খাঁটি তওবার কারণে পিছনের 80 কোটি বছরের গুনাহগুলাকে নেকিতে রূপান্তরিত করে দিব। আমরা করি না ভাই, এটা বদলায় ওইটা দাও, এটা বদলায় ওইটা দাও, বলি না? বদলায় মানে কি? পরিবর্তন করে। আল্লাহ বলতেছেন বাদদালা ইউবাদদিলু তাবদীলান। আল্লাহ বলতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ পাক ওই সমস্ত গুনাহকে পরিবর্তন করে দিবেন সাইয়্যাতিহিম হাসানাত, এবং গুনাহকে পরিবর্তন করে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিবেন। হাশরের ময়দানে কি হবে খেয়াল করেন। ফেরেশতা নিয়ে আসবে, তবে আল্লাহ এই যে ওর গুনাহ। মুফতি তকি ওসমানী দামাত বরকাতুল আলিয়া উনি কিতাবের মধ্যে লেখেন, জমিন আপনার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিবে, বলবে আল্লাহ ও গুনাহ করছে। হাত বলবে আল্লাহ গুনাহ করছে, পা বলবে আল্লাহ গুনাহ করছে, চোখ বলবে আল্লাহ গুনাহ করছে, ঠোঁট বলবে আল্লাহ গুনাহ করছে। কিন্তু আপনার গুনার সাথে সাথে যদি তওবা থাকে, দেরি না, সাথে সাথে খাঁটি তওবা, জমিন বলবে আল্লাহ ও গুনার পরে তওবা করছে, আমরা দেখছি। হাত বলবে আল্লাহ ও গুনার পরে তওবা করছে, আমরা দেখছি। পা বলবে আল্লাহ ও গুনার পরে তওবা করছে, আমরা দেখছি। ফেরেশতারা বলবে আল্লাহ ও বলে গুনার পরে তওবা করছে, সবাই তো সাক্ষী দিতেছে। আল্লাহ বলবে তাহলে গুনার পরে যদি তওবা থাকে তাহলে ওই গুনার হুকুম কি? ফেরেশতারা বলবে আল্লাহ আপনিই তো কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন ওই গুনার হুকুম হলো ওই গুনার নেকিতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ বলবে তাহলে এগুলো আনার দরকার নাই, শুধু গুনাহ যেটা ওইটা আন। হায় হায়, ফেরেশতা যায় দেখবে গুনার ভাণ্ড খালি। গুনার ভাণ্ড কি? সব গুনার সাথে তওবা মিলানো। সব গুনার সাথে কি মিলানো? ফেরেশতা আয়েশা আল্লাহরে বলবে আল্লাহ তোমার এই বান্দা বড় চালাক বান্দা, তোমার এই বান্দা বড় ডেঞ্জারাস বান্দা, তোমার এই বান্দা অনেক বুদ্ধিমান বান্দা। ও মালিক রে, সব গুনার সাথে তওবা কইরা মাফ পায় আগের থেকেই নিছে, এখন তো আর কোনো গুনাহ দেখি না, সব গুনার সাথে তওবা লাগানো। আল্লাহ বলবে যেহেতু সব গুনার সাথে তওবা লাগানো, তাহলে সব গুনাহগুলো এখন নেক আমল, আর নেক আমলের বিনিময়ে কি হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যার নেক আমল থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। তাইলে শুধু তওবার উসিলায় সে কি পেয়ে গেল? মাফ পেয়ে গেল। এই জন্য আমি যদি আপনাদেরকে বলি ভাই আর জীবনে গুনাহ করবেন না, আপনারাও হাত উঠাইবেন হুজুর আর জীবনে গুনাহ করব না, একটু পরে যায় বাড়িতে গুনাহ করবেন, ঠিক না ভাই? ঠিক।
কিন্তু এমন একটা আমল আপনাদেরকে আমি শিখাই দিতে চাই, যে আমলটা সাথে রাখলে ওই আমল আপনারে ধাক্কায়া ধাক্কায়া গুনাহ থেকে দূরে সইরা এই ধরনের আল্লাহ ওয়ালা বানায় দিবে। সেই আমলের নাম হলো তওবা। বলেন সেই আমলের নাম কি? জোরে বলেন সেই আমলের নাম কি? তওবা। বলেন যখন গুনাহ হবে সাথে সাথে বলবো আস্তাগফিরুল্লাহ। চোখ কোন নারীর দিক পড়ে গেছে, সাথে সাথে বলবো আস্তাগফিরুল্লাহ। নামাজটা ছুটে গেছে, সাথে সাথে পড়বো আস্তাগফিরুল্লাহ। গীবত করে ফেলেছি, সাথে সাথে বলবো আস্তাগফিরুল্লাহ। এরকম যদি হয় প্রত্যেকবার খাঁটি তওবা করবেন। কোটিবার যদি গুনাহ করেন, কোটিবার যদি খাঁটি তওবা থাকে, আতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আপনাকে আল্লাহ কোটিবার নিষ্পাপ শিশু বানায়া দিবেন। এই জন্য এই আমলটা একটা আমল মরণের আগ পর্যন্ত রাখবো কারা কারা? গুনাহ হয়ে গেলেই তওবা করবো কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ? গুনাহ হয়ে গেলেই তওবা করে ফেলবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। জান্নাতের 8 নম্বর গেট বাবুত তওবা। ওই প্রকার বান্দা, এই যে আপনারা যদি এই আমলটা করে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটা দরজা রেখে দিবেন। ওই দরজার নাম হলো বাবুত তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরজা দিয়ে তওবাকারীদেরকে জান্নাতে ঢুকাবে। এবার আসেন, জান্নাতের দরজার কত বড়, আপনাদের কি কষ্ট হইতেছিনি বলেন? তাহলে উঠাউঠি করবেন না। ও মেরে মুহতারাম ভাইও, আপনি একা উঠলে আরেকজনের উঠতে মনে চাইবে, তার হয়তো হেদায়েত হয়ে যাইতো, কিন্তু আপনি উঠা গেলেন, আপনার জন্য উঠা গেল, তার আর হেদায়েত হইল না। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে, কোরআনের মহব্বতে, জান্নাতের মহব্বতে কিছুক্ষণ সময় বসবো কারা কারা? আল্লাহু আকবার বলে সেকেন্ডে হাতটা উঠাই বসবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। ও মেরে মুহতারাম ভাইও, জান্নাতের দরজা কত বড় নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়। জান্নাতের দরজা কত বড়, আল্লাহু আকবার। জান্নাতের দরজার লম্বা কতটুকু এটা আমি এখনো জানি না, কিন্তু জান্নাতের দরজার পাশ কত বড় নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়। 40 সানা। জান্নাতের দরজার পাশ এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠের মাঝখানের দূরত্ব, এটাও কমপক্ষে 40 বছরের রাস্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠের দূরত্ব কয় বছরের রাস্তা বলেন? 40 বছরের রাস্তা। আশ্চর্যের ব্যাপার হইল, এত মোটা মোটা দরজা, এত বড় বড় দরজা, এই দরজা দিয়েও যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে, তখন নাকি দরজার সামনে জাম লাইগা যাবে, ভিড় লাইগা যাবে। তাহলে চিন্তা করেন, আমার মালিক রহমান এবং রহিম এই নামের উসিলায় কত শত বান্দা বান্দিকে মাফ কইরা জান্নাতে দিলে এত বড় দরজার সামনেও ভিড় লাইগা যায়। চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। এবার জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকানোর আগে আল্লাহ একটা নদীর মধ্যে গোসল করাবেন জান্নাতীদেরকে। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই নদীর নাম হলো নাহরুল হায়াত, জীবন নদী। বলেন ওই নদীর নাম কি? জীবন নদী। বলেন কি নদী? ওই নদীতে আল্লাহ আমাদেরকে গোসল করানোর পর 3টা পরিবর্তন দেখা দিবে। এক নম্বর পরিবর্তন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবাঞ্ছিত লোমগুলা ফালাইয়া দিবেন। অবাঞ্ছিত লোমগুলা আল্লাহ, অবাঞ্ছিত পশমগুলা আল্লাহ ফালাইয়া দিবেন। যেই পশমের কারণে আমাদেরকে খারাপ দেখা যায়, ওই পশমগুলা আল্লাহ ফালাইয়া দিবেন। এখন একটা প্রশ্ন হইতে পারে, হযরত তাহলে দাড়ির কি হবে? দাড়ির কি হবে? আল্লাহু আকবার। তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিসটা খুলবেন, খোলার পরে দেখবেন নবীজি ওই হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, ও আমার বান্দারা, তোরা আমার হাবিবকে খুশি করার জন্য দাড়ি রাখছিলি, যা আমার হাবিব খুশি হয়ে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার হাবিব খুশি হওয়া মানে তো আমি খুশি হওয়া। যা যা যা, আমি আল্লাহ তোরে এখন খুশি করব। তুই দুনিয়াতে দাড়ি রাইখা আমাকে খুশি করছো, আমি আল্লাহ ওই দাড়ি কাইটা তোরে খুশি করব। ওই দাড়িটা আমার কাছে মোহাব্বতের স্মৃতি হিসাবে রাইখা দিব, যত্নে রাইখা দিব। যা যা যা, দাড়িবিহীন জান্নাতে ঢুইকা যা। হুজুর কারা যাবে? বলে ওখানে যাবে দাড়িওয়ালারা। তাহলে হুজুর দাড়ি ছাড়া যারা? বলে তোমার তো ইউনিফর্মই নেই। আমি আওয়ামী লীগ করি, তুমি আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের কোন লোগো দেখাও। এখন একজনে বিএনপির মিছিলে
পুলিশে বাধা দিছে। কিসে বাধা দিছে কোন না? বিএনপির মিছিলে পুলিশ বাধা দেওয়ার পরে একজনের সামনে যায় কইতেছে, আমি তো আওয়ামী লীগের নেতা, আমার মিছিলে কেমনে কেমনে যেন ঢুকে গেছি, তা আমি আওয়ামী লীগের নেতা। পুলিশে কইব তুই আওয়ামী লীগের নেতা, প্রমাণ দে। এখন এখানে লাগানো হইলো ধানের শীষের একটা লোগো। কিসের? এখন কইব তুই আওয়ামী লীগের নেতা, তোর এখানে থাকবো নৌকার লোগো, তোর এখানে ধানের শীষের লোগো কে? বলেন পুলিশ কি চুমা দিব না সাইজ করবো? মুহতারাম হাজিরিন, আপনি যখন যায় কইবেন দাড়ি চাচা চেহারা নিয়া, আল্লাহ আপনার রাসূলরে আমি বড় মহব্বত করছি, আপনার রাসূলের জন্য জীবন দিয়ে দিতে চাইছি, ওইটাই কইতে পারবে জীবন দিয়ে দিছি। কারণ যে নাকি জীবন বাস্তবেই দিতে চায় সে একটা অঙ্গ দেওয়া ব্যাপারই না। যে নাকি নবীর জন্য এই জায়গা দিয়ে দিতে চায় সে নবীর জন্য এই অঙ্গ দেওয়া কোনো ব্যাপার না তার কাছে, ঠিক না? ঠিক। আল্লাহরে কইবা আল্লাহ তোমার রাসূলের জন্য জীবন দিয়ে দিতে চাইছি। আল্লাহ কইবা তুই জীবন দিয়ে দিতে চাইছস, এর তো ছোট্ট ইউনিফর্ম প্রমাণই নাই, তুই উম্মত, এটার ইউনিফর্ম কই? আল্লাহরে কইবেন আল্লাহ ইউনিফর্ম দরকার নাই, আল্লাহ আপনারা কি করব, সাইজ করব নাকি আদর করব? বলেন আমার ইউনিফর্ম বুশের মতো, আমার কালচার ট্রাম্পের মতো, আমার কালচার ওবামার মতো, আল্লাহ কি আমার আদর করে জান্নাতে ঢুকাইবে? না। আমি যদি দাড়ি নিয়ে যাইতে পারি আল্লাহকে বলতে পারবো আল্লাহ তেরে মাহবুব কি ইয়া রব শফাअत लेके आया हूं, हकीकत उसका तू कर मैं सूरत लेके आया हूं, ना अजमत लेके आया हूं, ना शौकत लेके आया हूं, मोहब्बत लेके आया हूं, मोहब्बत लेके आया हूं। আল্লাহ উসমানের আমলের মতো আমল আনতে পারি নাই, তোমার রাসূলের আমলের মতো আমল আনতে পারি নাই, আবু বকরের আমলের মতো আমল আনতে পারি নাই, কিন্তু মালিক তাদের সুরতে নিজেকে সাজাইছি, এই দেখো তাদেরকে মহব্বত করছি, এই মহব্বতের নমুনা নিয়ে আসছি। ও মালিক আমারে মাফ করবা না তো কারে মাফ করবা? সামিরের যদি তুমি নবীর সুরত ধরার কারণে মাফ করতে পারো, আমারে কেন মাফ করবা না? আরে সামিরি আবার কে? সামিরি আবার কোথা থেকে আসলো? ছোট্ট একটা মজার হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে মূসা যখন ফেরাউন জাতির থেকে আল্লাহ মূসাকে বাঁচায়া দিলেন, ফেরাউন জাতিদেরকে নদীর মধ্যে ডুবায়া মারলেন, সাগরের মধ্যে ডুবায়া মারলেন। মূসা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে বনি ইসরাইলদেরকে নিয়ে তুর পাহাড়ের নিকটে চলে গেলেন। এখন বলেন মূসার উম্মতদের নাম কি? বনি ইসরাইল। বলেন এই বনি ইসরাইলদের মধ্য থেকে আবার 500 নতুন করে শত্রু হইল। কয়শো? জোরে বলেন কয়শো? খেয়াল করেন এই 500-র মধ্যে সবচেয়ে বড় শত্রুর নাম হলো, লিডার সর্দারের নাম হলো সামিরি। নাম কি? আল্লাহ 500-র মধ্যে সবাইকে ধ্বংস করে দিছে, কিন্তু বড়টারে মারে না। এই জন্য আপনি টেনশন করবেন না যে আল্লাহ সবাইরে মারে, বড়টারে ধরে না কে? এই শোনেন, বড়টারে আল্লাহ একটু পরে ধরে, প্রধান অতিথির মায়ের তো লাস্ট, প্রধান অতিথির ওয়াজ তো শেষে হয়, ঠিক না? তো বড়টারে আল্লাহ শেষে ধরবে। এই জন্য টেনশন করেন না যে আল্লাহ বুশেরে জুতার বাড়ি দিল, আল্লাহ নমরুদরে জুতার বাড়ি দিল, ফেরাউনরে নীল নদে ডবায় মারলো, আমাকে ফেরাউনরে আল্লাহ মারে না কে? মারবে, অপেক্ষা করো। তাকে তো দামি জুতা দিয়ে পিটাইছে, যারা আলেমদেরকে মারে এদেরকে টয়লেটের স্যান্ডেল দিয়ে পিটানো হবে। এই জন্য টেনশন করেন না, বড় গো আল্লাহ একটু শেষে মারে। কেন? বড় যদি তওবা করে ফিরে আসে তাহলে ছোটরা অটোমেটিক ঠিক হবে। এই জন্য আল্লাহ বড়দেরকে একটু সুযোগ বেশি দেয়, ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, সামিরি বড়, আল্লাহ ওরে মারে না, বাকি সবগুলারে মারে। আমি কিন্তু আমগো দেশের কেউ কথা কই নাই, বুঝছেন? আমি কইছি যারা আলেমগো মারে, আর আমগো দেশের কেউ আলেমগো মারতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। সামিরিরে আল্লাহ মারে না। সামিরি কত বড় ফাজিলের ফাজিল! সামিরি মুসা আলাইহিস সালামকে ভেঙ্গানোর জন্য মুসার মতো জামা বানাইছে। আপনারে আয়েশা কেউ ঘুষি মারে, আপনিও তারে ঘুষি মেরে দেন, শেষ সমান সমান। কিন্তু কেউ দূর থেকে ভেঙ্গায়, কেমন লাগবে কোন? মাথায় রক্ত উঠবো না? সামিরি মুসাকে ভেঙ্গানোর জন্য মুসার মতো জামা বানাইছে, মুসার মতো চুল রাখছে, মুসার মতো দাড়ি রাখছে, মুসার মতো গোফ রাখছে, মুসার মতো খায়, মুসার মতো লাঠি বানায়, মুসার মতো হাঁটে। একবার হযরতে মুসা হাইটা যায়, সামিরিও ভেঙ্গাইতে ভেঙ্গাইতে হাইটা যায়। হঠাৎ কইরা মুসা তো রাগী নবী ছিলেন, আল্লাহকে বইলা ফেললেন, আল্লাহ সবগুলারে মারলা, বড়ডারে মারো না কে? আল্লাহ
সবগুলারে মারলা, বড়টারে মারো না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও মূসা আমি তো ওরে মারতেই চাই, ও তো সবার বড়, ওরে মারবো না কেন? ওরে তো সবার আগে মারার কথা ছিল, কিন্তু মূসা আমি ওরে মারতে পারি নাই কেন? শোনো মূসা, ও তোমারে ভেঙ্গানোর জন্য তোমার মতো জামা বানাইছে, তোমার মতো চুল রাখছে, তোমার মতো দাড়ি রাখছে, তোমার মতো মোছ রাখছে, তোমার মতো লুঙ্গি বানাইছে, তোমার মতো লাঠি বানাইছে। ও মূসা, ও যখন হাতে তোমাকে ভেঙ্গায় তোমার মতো হাঁটতে হাঁটতে, এখন ওর হাঁটা তোমার মতো, ওর কথা বলা তোমার মতো। ও মূসা, আমি যখন ওরে মারতে যাই আমার মায়া লাইগা যায়, সবকিছু তোমার মতো করে, এই জন্য আমার মনে হয় কেমন যেন আমার মূসারে আমি মারতে যাইতেছি। কিন্তু মূসা তুমি বলছো যেহেতু আমি সামিরের ধ্বংস করে দিতেছি, আল্লাহ সামিরের পরবর্তীতে ধ্বংস করে দেয়। ও মেরে মুহতারাম ভাইও, আপনারা আমাকে জবাব দেন, একজন কাফের হওয়ার পরেও নবীর সুরত ধরার কারণে আল্লাহ প্রাথমিকভাবে মূসার মহব্বতে তাকে মারেন না। এবার আপনারা বলেন, আমরা কি কাফের নাকি মুসলমান? আমরা নবীর সুরত ধরবো কি শত্রুতা কইরা ভেঙ্গানোর জন্য, না মোহাব্বত কইরা? আমরা যদি হাসরের ময়দানে বলতে পারি, আল্লাহ তেরে মাহবুব কি আরব সওয়াত লেকে আয়া হুঁ, হकीकत उसके तू कर मैं सूरत लेके आया हूँ, ना अज़मत लेके आया हूँ, ना शौकत लेके आया हूँ, ना अज़मत लेके आया हूँ, ना इबादत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। আল্লাহ তোমার নবীর মোহাব্বত নিয়ে আসছি সাথে। আল্লাহ সামিরিরে মাফ করতে, প্রাথমিকভাবে সামিরিরে যদি মাফ করে দিতে পারো নবীর সুরত ধরার কারণে, আমরা তো শত্রুতা করে দাঁড়িয়ে রাখি নাই, আমরা তো মোহাব্বত করে দাঁড়িয়ে রাখছি। ও মাওলা, কেন মাফ করতে পারবা না? আমি কসম কাইটা বললেও ভুল হবে না, আল্লাহ এই উসিলায় হতে পারে আমাদেরকে মাফ কইরা নবীর সাথে জান্নাতি বানায় দিবে। এই জন্য কোন কোন যুবক ভাই রাজি আছে, হযরত পিছনে যা করছি আর জীবনে দাড়ি কাটবো না, আল্লাহু আকবার বলে হাত উঠাও। একটু ওয়াদা দেওয়ার জন্য দাঁড়ায় যান, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান ইনশাআল্লাহ। বলেন, হযরত আজ জীবনে দাড়ি আমি কাটবো না, আমার রাসূলের সাথে আমি জান্নাতে যাব, পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ। ও মালিক, কারা ওয়াদা দিতেছে তুমি দেখতেছো, আল্লাহ তারা যেন ওয়াদার খেলাফ না করে। আগামী বছর আইসা যেন প্রত্যেকের যুবকের মুখের মধ্যে আমি দাড়ি দেখি, বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন। এই রাখবেন তো দাড়ি ইনশাআল্লাহ, প্রত্যেকটা যুবক রাখবেন তো, সেকেন্ডের মধ্যে বসেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার বসে যান মেরে মুহতারাম ভাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাড়িওয়ালাকে বলবেন, ও দাড়িওয়ালা, তোরে মানুষ বুড়া বুড়া বইলা চাতাইতো, ও দাড়িওয়ালা, তোরে মানুষ আঙ্কেল খালু বইলা চাতাইতো। দাড়ি রাখলে কিন্তু বন্ধু বান্ধবরা চেতায় না? কি বইলা চেতায়? বলে বুড়া বইলা চেতায়, আঙ্কেল বইলা চেতায়, খালু বইলা চেতায়। ও ও উম্মত, ও বান্দা, আমার মহব্বতে, আমার রাসূলের মহব্বতে এই দাড়ি কখনো কাটস নাই। যা যা যা, যারা চেতাইতো তাদের জায়গা জাহান্নামে, আর তুই সহ্য করতি রাসূলের মহব্বতে, তোর জায়গা আল মারউ মা মান আহাব্বা, নবীজির সাথে তোর জান্নাত। এই জন্য নবীর সাথে জান্নাতে যাইতে চাইনি, নবীর সুপারিশ চাইতো। দাড়ি ছাড়া জীবনে নবীর থেকে সুপারিশ পাওয়া যাইব? হ্যাঁ, আরে আরেকজন চেতাইলেই তো সুবিধা, কারণ চেতাইলে নবীরে বলতে পারবো, নবী আপনার জন্য দাড়ি রাখতে যায় মানুষ আমার চেতাইতো, ভেঙাইতো, রাগাইতো, তা আমি আপনার মহব্বতে কাটি নাই, তো কেউ চেতাইলই না, কমু কি? ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ আমাদেরকে 1 নম্বর ওয়াদা তওবার উপর থাকবো, 2 নম্বর ওয়াদা দিলাম বলেন ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। আগামী বছর আমি যদি আসি দাড়িওয়ালা চেহারা নিয়ে, কোন কোন যুবক ভাই দেখা করতে পারবেন? হাত উঠান। পারবেন তো ইনশাআল্লাহ? আমি কমিটিদেরকে অনুরোধ করব, তাদের জন্য পাগড়ির ব্যবস্থা রাখবেন, মাথায় পড়ায় দেওয়ার দরকার নাই। যারা নতুন করে দাড়ি রাখবে তাদেরকে হাতে হাতে বুজুর্গদের মাধ্যমে কি দিয়ে দিবেন? পাগড়ি দিয়ে দিবেন। এটা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ছোট্ট একটা পুরস্কার, আর বড় পুরস্কার মালিক জান্নাতে দিয়ে দিবে। এবার জান্নাতীদের একটা পরিবর্তন দেখা দিবে নদীতে গোসল করার পর। নদীটার নাম বাংলায় কি যেন? জীবন নদী। বলেন কি নদী? ওই নদীতে গোসল করবে। ওই নদীতে গোসল করার পর এই পুরো শরীরের অবাঞ্ছিত লোমগুলা পড়ে যাবে, এমনকি দাড়িটাও আল্লাহ ফালাইয়া আল্লাহর কাছে যত্ন করে রেখা দিবেন। 2 নম্বর পরিবর্তন দেখা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা বানাইয়া দিবেন আব্বাজান আদমের সমান, অর্থাৎ আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে 60 হাত লম্বা বানাইয়া দিবেন।
তিন নাম্বার পরিবর্তন দেখা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের যে এরিয়া থাকবে, তার জান্নাতের এরিয়ার মধ্যে তাকে সবচেয়ে সুন্দর আর সুন্দরী আল্লাহ বানাইয়া দিবেন। এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ বলেন ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দারওয়ানরা আমাদেরকে সালাম দিবে। শুধু দারওয়ানরা নয়, ও দুনিয়ার রতি মহরতিরা, ও দুনিয়ার বিজনেসম্যানেরা, ও দুনিয়ার ধনী গরিবরা, ও দুনিয়ার নেতারা, তোমরা হুজুর মানুষদেরকে দেখলে সালাম দিতে চাও না, আচ্ছা কোনো সমস্যা নাই, তোমার রব, তোমার বাপের রব, আমার রব আল্লাহ ওই দিন আমাদেরকে জান্নাতের মধ্যে নিজে সালাম দিবেন, সালামুন কাউলাম মির রাব্বির রহিম। আপনাকে আবারও মরে গেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাম দিবেন, সালামুন কাউলাম মির রাব্বির রহিম। সালাম অর্থ হলো শান্তি। অর্থ কি? শান্তি। তো ও বান্দা, এতদিন কি আমি তোদেরকে শান্তি দেই নাই? হ্যাঁ শান্তি দিছি। ওই শান্তি হলো কর্মের শান্তি। ওই শান্তিকে আরবিতে বলা হয় সালামে ফেয়ালি। হাত দিয়ে কাজ করতে পারছস, সালামে ফেয়ালি। জবান দিয়ে কথা বলতে পারছস, এটা সালামে ফেয়ালি। চোখ দিয়ে দেখতে পারছস, এটা সালামে ফেয়ালি। কান দিয়ে শুনতে পারছস, এটা সালামে ফেয়ালি। পা দিয়ে হাঁটতে পারছস, এটা সালামে ফেয়ালি। জান্নাত পর্যন্ত আমলের বিনিময় আসতে পারছস, রহমতের বিনিময়, এগুলো হলো সালামে ফেয়ালি। কিন্তু এই মুহূর্তে শুধু সালামে ফেয়ালি নয়, আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়া তোদেরকে নিজে সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা। এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে। জান্নাতের ভিতরে ঢোকার পর জান্নাতের নাজ নেয়ামত আসা শুরু হবে। জান্নাতে পাখি উড়ে যাইতেছে। আপনি মনে মনে বলবেন, ইসিরে ওই পাখির গোশতটা যদি খাইতে পারতাম, ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। মনে মনে ভাবতে দেরি হবে, পাখির গোশত ভুনা হয়ে আপনার মুখের সামনে আসতে দেরি করবে না। ওই পাখি আপনি খাবেন, খাবার পরে হাড্ডিগুলা নিচে রাখবেন। জান্নাতে মরণ বলতে কিছু নাই। জান্নাতে কারো কখনো মরণ হবে না, ওই পাখিরও কোনো মরণ হবে না। ওই পাখি খাওয়ার পরে হাড্ডিগুলা আপনি নিচে রাখবেন। নিচে রাখার পরে পাখি আবার জোড়া লাইগা পাখি হয়া, হাড্ডিগুলা জোড়া লাইগা পাখি হয়া আবার উড়াল দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপর জান্নাতীরা জান্নাতের পাখি খাওয়ার পর জান্নাতের প্লেটটা বাকি আছে। আল্লাহরে বলবে, আল্লাহ এই প্লেটটা কি? আল্লাহ বলবে, কামড় দিয়ে দেখ না। কামড় দিয়ে দেখার পরে দেখবে কি, হায় হায়, প্লেটের এক এক কামড় থেকে 70 রকমের বেশি স্বাদ পাওয়া যায়। পাখি কি মজা! প্লেট নিয়েই কতক্ষণ পরে থাকবে। জান্নাতের প্লেট সহ জান্নাতীরা খাওয়া আরম্ভ করবে। হুজুর এরকম তো জীবনে দেখি নাই, ভিতরেরটাও খায় আবার প্লেটের মতো জিনিসও খায়। দেখছেন না এরকম? কে কইছে দেখেন নাই? আছে তো। কি কোন তো? হায় হায় মাশাআল্লাহ, কেমনে বুঝা যায়? আইসক্রিম। কি আইসক্রিম? নাম কোন আইসক্রিম? কি আইসক্রিম? হ্যাঁ, আমি আগে প্রথমে মনে করছিলাম, নতুন নতুন যখন কিনছি মনে করছিলাম উপরেরটা মনে হয় প্লাস্টিক, এটা মনে হয় খাওয়ার জিনিস না। তো ভিতরেরটা ওই যে পোলার আইসক্রিমে যে একটা চামচ দেয়, ওইটা দিয়ে এমনি এমনি খায়া উপরেরটা ফালাই দিছি। আমার এক বন্ধু কয় উপরেরটা মজা আরো বেশি। আমি কি এটা তো ফালাই দিছি, এটা তো আর খাওয়া যাবে না, তাহলে পরে আরেকটা কিনা দেখবো। খাওয়ার পরে দেখি আসলেই উপরেরটা মজা বেশি। সুবহানাল্লাহ। বলে ওইটা পোলাপান কত মজা করে খায়, চাকুম চুকুম কইরা। আমি কই আহারে, তোরা কত মজা করে খাস, আল্লাহ যদি আমাদেরকে দয়া করে জান্নাত দেন, আমরা আরো কত মজা করে জান্নাতের প্লেট খাবো। এবার জান্নাতের দস্তারখান, বলে এই দস্তারখান দিয়ে আল্লাহ কি করবে? বলে দস্তারখানটা আমি ভাঁজ কইরা সরায় রাখতে নিব। হায় হায়, দেখবো কি ওই দস্তারখান ধরার সাথে সাথে রুটির মতো নরম হয়ে গেছে। আল্লাহকে বলবো, আল্লাহ এটা দস্তারখান নাকি অন্য কিছু? আল্লাহ বলবেন, ও বান্দারা, এটা দস্তারখান নয়, এটা হলো জান্নাতি রুটি, খা দেখ কেমন লাগে। আমরা বলবো, আল্লাহ এত সুন্দর রুটি, এত স্বাদের রুটি জীবনে তো আর কখনো দেখি নাই। কাউকে
আমাকে চা দিয়েন না এখন, মেহেরবানি করে, বয়ানে ডিস্টার্ব হয়। মেরে মুহতারাম ভাইও, এই জান্নাতি রুটি আল্লাহ আপনি বানাইছেন কি দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, যেই জমিনে বৈশা বৈশা আমার কোরআনের আলোচনা শুনতি, যেই জমিনে বৈশা বৈশা আমার জান্নাতের আলোচনা শুনতি, যেই জমিনে বৈশা বৈশা আমাকে জিকির করতি, যেই জমিনে বৈশা বৈশা আমার তাহাজ্জুদ নামাজ পড়তি, ওই জমিনে নামাজ পড়তে পড়তে ইবাদত করতে করতে ওই জমিনটা এত দামি হয়ে গেছে, ওই জমিনকে আমি আল্লাহ ফালায় দেই নাই। তোরা জান্নাতে ঢোকার পর আমি আল্লাহ জমিনের থেকে রস বের কইরা ওই রস দিয়া আমি আল্লাহ জান্নাতি রুটি বানাইছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই রসের ভিতরে কত মজা! আপনি বলেন, রাজশাহীতে আম পাওয়া যায় 300-র উপরে আম, বলেন কয়শোর উপরে আম? বলে এক এক আমে এক এক ধরনের স্বাদ, রূপালী আমে এক ধরনের স্বাদ, ল্যাংড়া আমে আর এক ধরনের স্বাদ, আরো কত আম আছে, কানা আম, লুলা আম, কি আছে আমি জানি না ভাই। এক এক আমে এক এক মজা। ও মেরে মুহতারাম ভাইও, এক এক মধুতে এক এক রকম মজা। সরিষার ফুলের মধু এক রকম মজা, কালিজিরার মধু আরেক রকম মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহ পাক রব্বুল আলামিন সব মজা আনে কোথার থেকে? দুধের মজা আসে কোথার থেকে? মধুর মজা মৌমাছি থেকে। মৌমাছি আনছে কই থেকে? ফুলের থেকে। ফুল আনে কোথার থেকে? এক দুধে যদি এত মজা হয়, এক মধুতে যদি এত, আপনি পানি যে খান, এখানে একটা কল গাড়েন, এখানে একরকম স্বাদ, 10 হাত দূরে আরেকটা কল গাড়েন, আরেক রকম স্বাদ। সুবহানাল্লাহ কর। তাহলে এই এক এক পানিতে যদি এত মজা হয়, এক আমে যদি এত মজা হয়, এক কাঁঠালে যদি এত মজা হয়, এক আনারে যদি এত মজা হয়, এক ডালিমে যদি এত মজা হয়, এক দুধে যদি এত মজা হয়, আল্লাহ জান্নাতীদের জন্য সব মজাকে একত্রিত কইরা, ওই সব মজা একত্রিত কইরা রুটি বানাইয়া জান্নাতীদের সামনে পেশ করবেন। এক এক কামড়ে দুনিয়ার সব মজার থেকে বেশি মজা লাগতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে? আর অল্প একটু সময় আমারে দিবেননি? 1 ঘন্টা ওয়াজের শুরুতে তো ওয়াজ করবারই দেন নাই, কারণ হুজুর এর ওয়াজ করুন দরকারই নাই কইছেন না? আমার আগে হযরত বয়ান করছে ঠিক আছে, কিন্তু এটা শিখার মজলিস, শিখানোর জন্য বলি। আমার আগে হযরতের বয়ান অত্যন্ত চমৎকার এবং খুবই ভালো লেগেছে আমার নিজের কাছেও, আপনাদের কাছেও। কিন্তু হাজার হলেও আমি একজন মেহমান, কিনা মেহমান না? একজন মেহমান যখন মঞ্চে আসবে, তখন আপনাদের আচরণ তার প্রতিও যেমন থাকা উচিত, আরেকজন মেহমানের প্রতিও হুবহু সমান সমান তেমনই থাকা উচিত। এই কথা কখনো দাঁড়ায় না বলা, হুজুর হেরওয়াজ তো হুনিই নাই, হেরওয়াজের দরকার নাই, আপনিই করেন, এটা বলেন, আরেক মেহমানকে অপমান করা হলো না? হ্যাঁ, হযরতকে আপনারা সম্মান করবেন সেটা ভিন্ন, কিন্তু একজনকে সম্মান করতে যে আরেকজনকে অপমান করা হলো না? তার বয়ান তো শুনিই নাই, হেরটা শোনার দরকার নাই, আপনারটা শুনবো। তাহলে এখন আমার বয়ান শুনেন নাই, এখন আবার 1 ঘন্টা করতে কোনকে? এই জন্য কখনোই কাউকে ছোট হিসাবে দেখা উচিত না। আল্লাহ কার ভিতরে কি দিছে বলা যায় না। এই জন্য বয়ান ভালো লাগুক আর খারাপ লাগুক, একজন মেহমান কদর করা এটা নবীর সুন্নাত। কষ্ট পাইলেন নি? তাহলে আপনারা 1 ঘন্টা কইছেন, আমি 1 ঘন্টা না, 15টা মিনিট সময় দিবেন না ইনশাআল্লাহ। মেরে মুহতারাম, কিন্তু কেউ উঠবেন না, একজন উঠলে আমি দিলে কষ্ট পাবো। মেরে মুহতারাম ভাইও, চলেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। জান্নাতের যে আল্লাহ আমাদেরকে খাবার দিবেন, ওই খাবারগুলা কত বড় বড় হবে। জান্নাতীরা সাইজে লম্বা কতটুকু হবে? 60 হাত না? তো 60 হাত লম্বা মানুষের এতটুকু এতটুকু খাবার এটা মানাবে? তাহলে জান্নাতীদের খাবার কত বড় বড় হবে। চলেন আপনাদেরকে হাদিস শোনাই। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি নামাজ পড়াইতেছেন, এই হাদিসটা আসছে নাসাই শরীফের 1493 নম্বর হাদিস। নবীজি সূর্য গ্রহণের নামাজ পড়াইতেছেন, পিছনে সাহাবায়ে কেরাম কাতারবন্দি হইয়া নবীজির পিছনে নামাজ পড়তেছেন। হঠাৎ করে দেখতে পাইলেন সাহাবায়ে কেরামের চোখের কোণাটা নামাজের ভিতরে নবীজির দিকে থাকতো। কার দিকে থাকতো বলেন? কার দিকে থাকতো? কারণ আমার নবী যা করতেন তাই হাদিস হয়ে যেত। আমার নবী কাউকে থাপ্পড় দেয়, এটাও হাদিস হয়ে যায়। আমার নবী কাউকে আদেশ করেন, এটাও হাদিস হয়ে যায়। আমার নবী কাউকে নিষেধ করেন, এটাও হাদিস হয়ে যায়। আমার নবীজি কাউকে ধমক দেন, এটাও হাদিস হয়ে যায়। আমার নবীজি কাউকে বুড়ি আঙ্গুল দিয়ে খোঁচা দেন, এটাও হাদিস হয়ে যায়। আমার নবী চুপ থাকেন, আশ্চর্যের ব্যাপার হইল এই চুপ থাকাটাও উম্মতের জন্য রহমতের হাদিস হয়ে যায়।
रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम खल्क़ खुल्क़ क़ौल फ़अल हदीस समते वो हमीद वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আমার নবী যা করেন তাই হাদিস হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় নবীজির প্রতি সিসি ক্যামেরার মতো চোখটা দিয়ে রাখতেন, কোন সময় কোন হাদিস ছুটে যায়, আবার কোন হাদিস থেকে আমরা মাহরুম হয়ে যাই। এই জন্য সাহাবায়ে কেরাম নামাজের ভিতরেও চোখের কোণাটা নবীজির দিকে আবসাভাবে মাঝে মাঝে দিতেন। হঠাৎ করে নামাজের ভিতরে দেখতে পাইলেন নবীজি সূর্যগ্রহণের নামাজ পড়াইতেছিলেন, হঠাৎ করে নবীজি দেখতে পাইলেন নামাজের ভিতরে, খেয়াল করেন আমার দিকে, নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছেড়া একটু সামনে আগায় গেলেন, কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না, আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে এটা কি দেখলাম? আপনি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে আগায় গেলেন, কি যেন এমন করে ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না, আবারও পিছনে চলে আসলেন। হুজুর, বুঝলাম না কাহিনী, নামাজের মধ্যে কোনো নতুন বিধান নাজিল হয়েছে কিনা? নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা তাইলে দেখে ফেলছো তাই না? বলে, হ্যাঁ আমরা দেখেছি। তাহলে শোনো শোনো শোনো, আজকে এক আশ্চর্য কাণ্ড কারবার আল্লাহ আমার সাথে নামাজের ভিতরে ঘটাইয়া দিছে। কি আশ্চর্য কাণ্ড কারবার? বলে, আমি যখন নামাজ পড়াইতেছিলাম তখন আমি দেখতে পাইলাম হযরত জিবরাইল পুরা জান্নাতটা কোলে নিয়া আমার নামাজের সামনে আইনা রাইখা দিছে। साहिबे अज़रा से ऊना मुँह से अकबर पर मला, साहिबे अज़रा से ऊना मुँह से अकबर पर मला, इल्म उवज़ अव्वलीनो आखिरी अंदर मज़ीद, इल्म उवज़ अव्वलीनो आखिरी अंदर मज़ीद। पूरा जन्नत नबीजिर सामने ना रेखा दिसे। ओ मेरे मुहतरम भाइयों, অন্যান্য নবীরা আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ ইন্তেকালের পরে তো জান্নাত দেখবই, ইন্তেকালের আগে একটু দেখাও না। আল্লাহ বলেন, না না না, ইন্তেকালের আগে জান্নাত দেখতে পারবা না। আল্লাহ অন্যান্য নবীদেরকে ফিরায় দেয়, আর আমাদের নবীজি আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস। যেখানে নবীজি আমাদেরকে জান্নাত চাওয়ার জন্য দোয়া করতে বলেছেন, বহু হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে জান্নাত চাওয়ার জন্য আদেশ দিয়েছেন। বলেন, আমার নবীর কি কোনো গুনাহ আছে কিনা? তারপরেও উম্মতের থেকে সবচেয়ে বেশি জান্নাত চাইছেন কে? নবীজি। এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো। অথচ আমরা গান বানাইছি, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল বাবার নাম। নাউজুবিল্লাহ বলেন। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও মুহাম্মাদের নাম। বলেন তো এই গানটা আল্লাহ এবং তার রাসূলের শরীয়ত সম্মত হইছে না শরীয়তের বিরুদ্ধে হইছে? নবীজি যেখানে জান্নাতের জন্য দোয়া চায়, আবার আমাদেরকে একটা শব্দ মিলা গালি দেয়। আশ্চর্যের ব্যাপার হইলো, গালি দিতে হয় জানোয়ারের নাম নিয়া, প্রাণীর নাম নিয়া গালি দিতে হয়, কিন্তু ওরা আমারে গালি দেয়, আমাদেরকে গালি দেয় আল্লাহর এক নাম নিয়া। আল্লাহর নাম ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ ওয়াহ্হাব, আমাদেরকে এই ওয়াহ্হাবী বইলা গালি দেয়, আর এই কথা বলে যে ওয়াহাবিরা গুনাহ বেশি করছে, এই জন্য ওয়াহাবিরা জান্নাত চায়। আপনার কথা যদি সঠিক মনে করে থাকি, তাহলে বলতে চাই, নবী কি গুনাহ বেশি করছেন এই জন্য নবী জান্নাত চাইছে? আমরা বলে গুনাহ বেশি করছে এই জন্য আমরা জাহান্নামকে ভয় পাই, ওরা গুনাহ করে না এই জন্য ওরা নাকি ভয় পায় না। তাহলে নবীও কি জাহান্নামকে ভয় পেয়েছেন গুনাহ বেশি করার জন্য? নাউজুবিল্লাহ বলেন। ওই সমস্ত ভণ্ড পীরদের কাছে নিজের জীবনকে বিক্রি করব না। হ্যাঁ, আল্লাহকে পাইতে চাইলে আল্লাহ ওয়ালাদের সুহবত দরকার হয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার মুমিন বান্দারা, আমি আল্লাহকে ভয় কর। আল্লাহকে যখন ভয় করবি, ইঞ্জিনিয়ার হইতে চাই ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে, ডাক্তার হইতে চাইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ব্যারিস্টার হইতে চাইলে ব্যারিস্টারের কাছে যাওয়া লাগে। আমি আল্লাহকে ভয় করতে গেলে ভয় করনেওয়ালা বান্দার সুহবত লাগে। আর ভয় করনেওয়ালা বান্দা তারা যারা বলে আমরা জাহান্নামে ভয় পাই না, নাউজুবিল্লাহ।
তারা কি আল্লাহরে ভয় করনেওয়ালা বান্দা? আল্লাহরে ভয় করনেওয়ালা বান্দা যদি দেখতে হয়, নিঃসন্দেহে আমি বলবো এই হযরতদের দিকে তাকান, ওনারাই হলো আল্লাহকে ভয় করনেওয়ালা। আল্লাহকে ভয় করনেওয়ালা যারা, নবীকে মহব্বত করনেওয়ালা যারা, প্রকৃতপক্ষে আশিকে রাসূল যারা, হক্কানি পীর হক্কানি বলি যারা, তাদের এক নাম্বার কারামত হলো তারা জীবন যাবে মাগার সুন্নত ছাড়বে না। কি যাবে? জীবন যাবে মাগার সুন্নত ছাড়বে না। আর ওদের অবস্থা কি? জীবন যাওয়া লাগে না, সুন্নত তো বহু দূরে থাক, ওরা গোসলই ঠিক মতো করে না। বলে 13 বছর 14 বছর ধরে গোসল না করতে করতে চুলে জট পড়ে যায়। আর আমরা আমাদের বিবিদেরকে, আমাদের সন্তানদেরকে তাদের ঠ্যাং টিপাই, ঠিক না বেঠিক? এরা কি কখনো আল্লাহকে পাওয়া দিবে? এরা হলো ভণ্ডপীর। এই সমস্ত ভণ্ডপীরের কারণে হক্কানি আল্লাহওয়ালাদের বদনাম হয়, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহকে পাইতে চাইলে ওলিদের সোহবত দরকার। আর ওলি কারা? একজন ওলির সাথে 2 দিন থাকবেন, দেখবেন প্রত্যেকটা কাজ সুন্নত মোতাবেক করতেছে কিনা। যখন দেখবো ওলি প্রত্যেকটা কাজ সুন্নত মোতাবেক করে, হযরতে হাসান বসরির খাদেম, উনি হযরতে হাসান বসরিকে বলেন 10 বছর পরে, বলে হযরত আপনার খেদমত আর করবো না। কেন খেদমত করবা না? 10 বছর আপনার কাছে থাকলাম, কোনো কারামত দেখি না। কত ওলিদেরকে দেখি পানির উপরে হাইটা যায়, কত ওলিদেরকে দেখি বাতাসে উড়ে যায়, আপনারা তো জীবনে উঠতেও দেখলাম না, পানির উপরে হাঁটতেও দেখলাম না। হাসান বসরি চমৎকার একটা উত্তর দেয়, মিয়া এটা যদি কারামত হয় তাহলে তো জিনরা বড় পীর। জিনেরা আকাশে ওড়ে, পাখি আকাশে ওড়ে, মাছ কোথায় সাঁতার কাটে? পানিতে সাঁতার কাটে, ওরা বড় পীর। বলে বড় পীর হওয়ার জন্য আকাশে উড়া জরুরি নয়, এটা বড় কারামত নয়। জিনকে বশ কইরা, কুফরি কালাম কইরা জিনকে বশ কইরা আকাশে উড়া যায়, পানিতে হাঁটা যায়, এটা আশ্চর্য কোনো ঘটনা নয়। কিন্তু সবচেয়ে বড় কারামত হলো যে ওলি হবে সে একটা সুন্নত ছাড়বে না। হযরতে হাসান বসরি বলেন, ও আমার খাদেম, বলো এই 10 বছরে কয়টা সুন্নত আমার থেকে ছুটতে দেখছো? খাদেম বলে, হযরত একটা সুন্নত তো ছুটতে দেখি নাই। আবার হযরত হাসান বসরি বলেন, বলো এর চেয়ে বড় কারামত আর কি হইতে পারে? এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাব, যখন দেখবো সবগুলা সুন্নত ঠিকমতো পালন করে, ধরে নিব নিঃসন্দেহে সে একজন আল্লাহ ওয়ালা। তাকে ধরে আমি আল্লাহর পথ পেয়ে যাব। মেরে মোহতারাম ভাইও, তো ওই সমস্ত ভণ্ডদের কাছে যাব না যারা বলে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। বরং বেহেশত চাওয়ার কথা বলছেন কে? নবীজি। জাহান্নামকে ভয় পাওয়ার কথা বলছেন কে? আল্লাহ। আমরা জাহান্নামকে ভয় পাবো হাদিস থেকে। হুজুর বিশ্বাস না হইলে হুজুরের কাছে জিজ্ঞেস। হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি 3 বার জান্নাত চায়, পুরা জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ